তুমি কি কখনো এমন এক রাতে জেগে উঠেছ যখন মনে হয়েছে তোমার পাশে আর কেউ নেই, বন্ধু নেই, পরিবার নেই, সমাজ তোমাকে বোঝে না, তুমি শুধু নিঃশব্দে তাকিয়ে থাকো ছাদের দিকে, একা একা হাঁসফাঁস করো, কিন্তু কারো কানে পৌঁছায় না তোমার ভিতরের চিৎকার। এই একাকিত্ব, এই নিঃসঙ্গতা, এই ভাঙা হৃদয়ে আল্লাহ জানেন একাকিত্ব এক অদৃশ্য ব্যথা। একা থাকা মানে শুধু শরীরের পাশে কেউ না থাকা না, কখনো কখনো চারপাশে অনেক মানুষ থাকে, তবুও তুমি ভিতরে ভিতরে একা। বন্ধুদের ভিড়েও তুমি বুঝে যাও যে আমি কাউকে বলতে পারি না আমার কথা। পরিবারে থেকেও অনুভব করো আমার অনুভূতি কেউ বোঝে না। সোশ্যাল মিডিয়ায় হাসি মুখ দিয়ে পোস্ট দাও, কিন্তু হৃদয়ের ভিতরে কাঁদো। একাকিত্ব এমন এক শত্রু যে কেবল রাতের আন্ধারে নয়, দিবা লোকেও নিঃসঙ্গ করে তোলে। তুমি কি জানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন একা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের একটি সময় এমন কেটেছে যখন তিনি সব কিছু হারিয়ে ফেলেছিলেন। বাবা মা ছিলেন না জন্ম থেকেই, দাদাও চলে যান শৈশবে, স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু তার জীবনের ভালোবাসা সঙ্গী ইন্তেকাল করেন, প্রিয় চাচা আবু তলিব মারা যান, তায়েফ শহরে গিয়ে মানুষের গালি ও পাথর পান। তবু তিনি বলেননি আমি একা, তিনি বলেছিলেন রব আমার সঙ্গে আছেন, আমার রব আমার জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম সাহায্যকারী। সূরা আলে ইমরানের 173। তুমি যখন কাউকে পাও না, তখন রব তোমার অপেক্ষায় থাকেন। এই একাকিত্বের সময় আল্লাহ চান তুমি শুধু তার দিকেই ফিরে যাও। তুমি যখন রাতের আন্ধারে কাঁদো, তিনি শোনেন। তুমি যখন বলো আমার কেউ নেই, তিনি বলেন আমি তো আছি। আমি তোমাদের দোয়া কবুল করি যখন তোমরা আমাকে ডাকো। সূরা আল বাকারার 186। এই আয়াত, এই কথাগুলো তোমার নিঃসঙ্গ হৃদয়ের জন্য সরাসরি আল্লাহর বার্তা। আমরা সবাই কাউকে হারিয়েছি। কেউ বাবা মাকে হারিয়েছে, কেউ প্রিয় সঙ্গীকে হারিয়েছে, কেউ বন্ধুকে হারিয়েছে, কেউ নিজের স্বপ্ন, আশা অথবা মানসিক শান্তি হারিয়েছে। তুমি যদি কাউকে হারাও, তাহলে জেনে রাখো আল্লাহ কাউকে হারান না যদি তুমি তাকে হারিয়ে না ফেলো। আল্লাহই তোমার সেরা সঙ্গী। তুমি যদি কাউকে পাবে না, তোমার যন্ত্রণার কথা বলার মতো কেউ না থাকে, তাহলে জেনো আল্লাহ তোমার মনের কথাও শুনে ফেলেন তোমার জবান খোলার আগেই। তোমার চোখের পানি, তোমার নীরব আর্তনাদ, তোমার ভাঙা হৃদয় তিনি জানেন, তিনি বোঝেন, তিনি সাড়া দেন। তোমার রব নীরব থাকেন না। সূরা আদ-দুহা। এই রাতে একটি দোয়া করো, হে আল্লাহ, আমি একা হয়ে গেছি, সবাই দূরে সরে গেছে, কিন্তু আমি চাই তুমি আমার হয়ে যাও। আমি যেন তুমিতেই শান্তি পাই, তুমিতেই আশ্রয় পাই। কখনো কি এমন হয়েছে যে মানুষটিকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসতে, তারই কবরের পাশে দাঁড়িয়ে কেঁদেছ চুপি চুপি? কখনো কি এমন হয়েছে যার জন্য তুমি দোয়া করতে করতে রাত শেষ করেছ, সে আর কখনো ফোন করেনি, ফিরে আসেনি? প্রিয়জন চলে গেলে হৃদয়টা যেন থমকে যায়। সময় চলে, কিন্তু আমরা থেকে যাই একটি স্থির ক্ষণে, যেখানে শুধু স্মৃতি থাকে, আর থাকে ভাঙা হৃদয়ে জমে থাকা হাহাকার। মৃত্যু সম্পর্ক ছিন্ন করে না, হৃদয় আরো নরম করে। মৃত্যু কাউকে আমাদের জীবন থেকে সরিয়ে দেয়, কিন্তু সেই মানুষটির প্রভাব, ভালোবাসা, স্মৃতি চিরকাল বেঁচে থাকে আমাদের হৃদয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন ইয়েতিম ছিলেন। তিনি নিজের সন্তানের, স্ত্রীর, সাহাবীদের হারিয়েছেন একের পর এক। তবুও তার হৃদয় ভেঙে পড়েনি, বরং শক্ত হয়েছিল। কেন? কারণ তিনি জানতেন প্রিয়জনকে হারানো মানে তাকে হারিয়ে ফেলা নয়, বরং তাকে আল্লাহর কাছে অর্পণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম ইন্তেকাল করেন, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কাঁদছেন? তিনি বললেন, এটি রহমতের অশ্রু। হৃদয় ব্যথিত হয়, চোখ কাঁদে,
কিন্তু আমরা মুখে এমন কিছু বলি না যা আল্লাহ অপছন্দ করেন। সহি বুখারী। তিনি কাঁদতেন, কিন্তু তার কান্না ছিল ইবাদতের অংশ। কারণ কান্না মানেই দুর্বলতা নয়, বরং আল্লাহর কাছে একটা প্রার্থনা। হারানোর পর কিভাবে আল্লাহ পাশে থাকেন? 1. সান্ত্বনার জন্য কুরআন পাঠান। আল্লাহ বলেন, যারা বিপদে পতিত হয় তারা বলে, আমরা আল্লাহর জন্যে এবং আমরা তার দিকেই ফিরে যাব। সূরা বাকারা 156। এই আয়াত পড়ার সময় আপনার কণ্ঠে কাঁপন আসবে, কিন্তু আপনার হৃদয়ে শান্তি নামবে। ধৈর্যের বিনিময়ে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রিয়জন হারায় এবং ধৈর্য ধরে, আল্লাহ তাকে জান্নাতে পুরস্কৃত করেন। সহি বুখারী। মৃত্যুর পরও আপনি উপকার করতে পারেন। আপনার প্রিয়জন যদি ইন্তেকাল করে থাকেন, আপনি তার জন্য সাদাকায়ে জারিয়া করতে পারেন। নফল রোজা, নামাজ ও দোয়া করে আপনি আজও তাকে জান্নাতে পৌঁছাতে সাহায্য করতে পারেন। তোমার প্রিয়জন চলে গেছে, কিন্তু সে হয়তো এখন আরামের ঘুমে আছে, যেখানে কষ্ট নেই, দুশ্চিন্তা নেই, কর্পোরেট বস নেই। সে হয়তো কবরের জানালায় জান্নাতের সুবাস পাচ্ছে, আল্লাহর রহমতে। তুমি দোয়া করে যাও আর নিজের জন্যও প্রস্তুত হও। এই সময় তুমি কি করতে পারো? প্রতিদিন কুরআন থেকে একটি আয়াত পড়ে প্রিয়জনের জন্য ইসেলে সওয়াব করো। রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে বলো, হে আল্লাহ, আমি আমার প্রিয় মানুষটিকে তোমার কাছে সুপর্দ করলাম, তুমি তার উপর রহম করো। একটা দান করো তার নামে, পানির কল, কুরআন, সাদাকায়ে বক্স, যে কোনো কিছু। তুমি কি নিজকে ভেঙে ফেলছো? থেমে যেও না, তোমার জীবন শেষ হয়ে যায়নি। আল্লাহ এখনো তোমার হৃদয়কে ডাকছেন। তুমি যখন কাঁদো, তুমি যখন বিছানার কোনায় গুটিসুটি মেরে শুয়ে থাকো, তখন তুমি একা নও। আল্লাহ তখনও তোমার পাশে। এই পৃথিবী চিরস্থায়ী নয়। প্রিয়জন চলে যাবে, সম্পর্কও ভেঙে যাবে, কিন্তু যে সম্পর্ক কখনো ভাঙবে না, তা হলো তোমার আর আল্লাহর মাঝে থাকা ভালোবাসা। একজন মানুষ যখন একা হয়ে যায়, সবাই চলে গেলে, কাছের মানুষেরাও মুখ ফিরিয়ে নিলে, তখনই বোঝা যায় একাকিত্ব কাকে বলে। এই পৃথিবীতে এমন কেউ ছিল যিনি মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন, তবু নিঃসঙ্গ ছিলেন বছরের পর বছর। তিনি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ভাই নবীগণ। দৃশ্য: নবী ইব্রাহিম আলাইহিস সালাম একা, কিন্তু আল্লাহর সাথে। একটি মুহূর্ত কল্পনা করো, তোমাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, চোখের সামনে চারপাশে শত্রু, কোনো বন্ধু নেই, পরিবার নেই। সেই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার জন্য যথেষ্ট আমার প্রভু, তিনি সবচেয়ে উত্তম রক্ষক। সূরা আল ইমরানের 173 নম্বর আয়াত। আগুন তাকে পোড়াতে পারেনি, কারণ সেই আগুনের মাঝেও আল্লাহ ছিলেন তার সাথে। দৃশ্য: নবী ইউনুস আলাইহিস সালাম গলার ভেতরে ডাকা দোয়া। তিনি যখন হতাশ হয়ে গিয়েছিলেন, নিজ জাতিকে ছেড়ে চলে যান। তারপর কি হয়? তিনি গভীর সমুদ্রে পড়েন, একটি মাছের পেটে, সম্পূর্ণ অন্ধকার, একাকিত্ব, আতঙ্ক আর অনিশ্চয়তায় ভরা। সেই অন্ধকারে তিনি আল্লাহকে ডেকেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আল আম্বিয়ার 187 নম্বর আয়াত। এই দোয়া শুধু মুক্তির দোয়া নয়, এটি নিঃসঙ্গতা থেকে মুক্তির দোয়া। দৃশ্য: নবী মুসা আলাইহিস সালাম পর্বতের নিঃসঙ্গতা ও আল্লাহর সাড়া। তিনি 40 দিন একা ছিলেন তুরা পাহাড়ে, খাবার নেই, মানুষ নেই, নিরাপত্তা নেই, কিন্তু সেই নিঃসঙ্গতা ছিল আল্লাহর সাক্ষাতের প্রস্তুতি। আল্লাহ বললেন, হে মুসা, আমি তোমার প্রভু, তোমার জুতো খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকায় আছো। সূরা তহার 12 নম্বর আয়াত। তুমি যখন একা থাকো, মনে রেখো, একা থাকা মানেই একা হওয়া নয়, আল্লাহ সেই সময়ই তোমার সবচেয়ে কাছাকাছি। দৃশ্য: নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহা থেকে আরশের সাড়া। তিনি হেরা গুহায় ছিলেন, একা। বিখ্যাত হওয়ার আগে, নবুয়ত পাওয়ার আগে তার সময় কাটত নিঃসঙ্গতায়, চিন্তায়। সেই সময়টি জিবরিল আলাইহিস সালাম আসেন আর প্রথম ওহী নাজিল হয়।
ইকরা, পড়ো তোমার প্রভুর নামে। সূরা আল আলাক। নিঃসঙ্গতা তাকে আল্লাহর সাথে যুক্ত করেছিল এবং সেই গুহা থেকেই এক নতুন যুগের সূচনা হয়। নবীদের নিঃসঙ্গতা মানেই আল্লাহর কাছাকাছি হওয়া। তুমি যখন একা হয়েছ, মনে রেখো তুমিও হয়তো প্রস্তুত হচ্ছ কিছু মহান কিছুর জন্য। তুমি হয়তো প্রস্তুত হচ্ছ বদলে যাওয়ার জন্য, আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য। পদ্ধতি: কিভাবে নিঃসঙ্গ সময়কে আল্লাহর পথে রূপান্তরিত করব? ১. সেই সময়টিকে ইবাদতের সময় বানাও। কোরআন তেলাওয়াত, তাসবিহ, দোয়া। ২. নিজের মনকে প্রশান্ত করো আল্লাহর নামে। আল্লাহর নামগুলো মুখস্থ করো, আসমাউল হুসনা। প্রতিদিন ৩টি নাম নিয়েই চিন্তা করো। ৩. তওবা করো। এই একাকিত্বের সময় সবচেয়ে ভালো সময় নিজেকে পরিশুদ্ধ করার জন্য। আল্লাহ কখনো ছেড়ে যান না। এমনকি তোমার গুনাহ থাকলেও তিনি নিজেই বলেছেন, তোমার প্রভু ত্যাগ করেননি এবং তিনি তোমাকে ঘৃণা করেন না। সূরা আদ-দুহা ৩ নম্বর আয়াত। তোমার একাকিত্ব যদি আল্লাহর দিকে তোমাকে ফিরিয়ে দেয়, তাহলে সেটি আল্লাহর পক্ষ থেকে রহমত। সংবাদ শান্তভাবে বলছেন এবং অনুপ্রাণিত করছেন। নবীরা কেঁদেছিলেন, তারা একা হয়েছিলেন, তাদের রাত ছিল দীর্ঘ, তবু আল্লাহ তাদের সাথে ছিলেন। তুমি নবী না হলেও তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারো, শুধু তার দিকে ফিরো। তুমি কি কখনো এমন অবস্থায় গিয়েছিলে যেখানে ভেতরের আলো নিভে যায়, যেখানে তুমি জীবিত থাকো কিন্তু অনুভব করো তুমি কেবল শ্বাস নিচ্ছ, বেঁচে নেই? হতাশা এমন এক অন্ধকার যেখানে নিজেকেও খুঁজে পাওয়া যায় না, জীবন ধূসর লাগে, ভবিষ্যৎ অজানা। সেই জায়গাতেও আল্লাহ থাকেন। অবসাদ, আত্মার ক্লান্তি। মানুষের শরীর যেমন ক্লান্ত হয়, তেমনি আত্মাও ক্লান্ত হয়। কিন্তু মানুষ আত্মার যত্ন নিতে ভুলে যায়। দিনের পর দিন চিন্তা, হার না মানা দুশ্চিন্তা, নিজের প্রতি অনাদর, ইবাদতের দূরত্ব, সব মিলিয়ে আত্মা হয়ে যায় নিঃশেষ। হৃদয় ভিঙ্গ। তুমি যদি হতাশ হও, তুমি একা নও। নবী ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তান ইউসুফ আলাইহিসসালামকে হারিয়ে চোখ হারিয়ে ফেলেছিলেন কাঁদতে কাঁদতে। নবী ইউনুস আলাইহিসসালাম হতাশ হয়ে চলে গিয়েছিলেন শহর ছেড়ে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল হুজন নামে একটি বছর কাটিয়েছিলেন, যেখানে তিনি স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও চাচা আবু তালিবকে হারান। তারা কেউই হতাশ হয়ে হাল ছাড়েননি, কারণ তারা জানতেন আল্লাহ হাল ছাড়েন না। অবসাদ, দীর্ঘশ্বাস। আল্লাহ দয়া কখনো বন্ধ হয় না। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 53। এটা কোনো সাধারণ আয়াত নয়, এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো চিঠি, যাদের হৃদয় ক্লান্ত, আত্মা অবসন্ন। ঊর্ধ্বকানী বৃষ্টির মতো পরিষেবা। তুমি যদি নিজেকে নিয়ে হতাশ হও, তাহলে মনে রেখো, তুমি যেভাবে নিজেকে দেখো, আল্লাহ সেভাবে দেখেন না। তিনি জানেন তুমি কতটা চেষ্টা করো, তিনি জানেন তুমি কতটা কষ্টে থেকেও নামাজ পড়ো। তিনি দেখেন তুমি চুপি চুপি কাঁদো কারো না জানিয়ে। তুমি নিজেকে ছোট ভাবো, কিন্তু আল্লাহ তোমাকে তার বান্দা হিসেবে দেখতে ভালোবাসেন। পথ দেখানোর সম্পৃক্তি। কিভাবে ফিরে আসা যায় আল্লাহর কাছে? দয়ার ভাণ্ডার, দয়ার পখুন। ১. দিনের অন্তত 5 মিনিট কুরআনের আয়াত পাঠ করো। শুধু একটি আয়াত হলেও তোমার আত্মা একটু আলো পাবে। ২. দোয়া করো। এমনকি তুমি যদি পাপী হও, তবুও আল্লাহ বলেছেন, ডাকো আমাকে, আমি সাড়া দিব। সূরা গাফির 60। ৩. অন্তত একটি নামাজের সময় দাগাও। তোমার যদি পুরো নামাজ পড়তে কষ্ট হয়, তাহলে শুধু ফজর অথবা ঈশা, কিন্তু শুরু করো। অবসাদের গভীরে আছে আশার আলো। তুমি যদি এই মুহূর্তে নিজেকে হারিয়ে ফেলো, তাহলে জেনে রাখো, এই রাস্তার শেষেই আছে আলো। রাত যত গভীর হয়, সুবহ সাদিক তত কাছাকাছি। তোমার কান্না, তোমার কষ্ট, তোমার দুঃখ, এই সবই আল্লাহর কাছে পৌঁছে যায় তোমার অজান্তেই। তুমি এখনো বেঁচে আছো কারণ আল্লাহ চান তুমি ফিরে আসো। তুমি যদি সবকিছু হারিয়ে ফেল, মানুষ, শান্তি, আশার শেষ কণা, তবুও তুমি হারাওনি আল্লাহর সাথে সম্পর্ক গড়ার সুযোগ। এখনই ফিরে এসো। তোমার মতো পাপীকে আল্লাহ দূরে ঠেলে দেন না, বরং তিনি অপেক্ষা করেন কখন তুমি আমাকে ডাকবে। ন্যারেটের। অবসাদ স্থায়ী নয়, যেমন রাত স্থায়ী নয়। তুমি যদি আল্লাহর দিকে 1 কদম এগাও, তিনি তোমার দিকে 10 কদম আসে। প্রশ্ন হচ্ছে, কিভাবে আমরা একাকিত্বকে শক্তিতে রূপান্তরিত করব? যখন মানুষ নেই, সহায়তা নেই, ভালোবাসা নেই, তখন কিভাবে আল্লাহর সাথে এমন সম্পর্ক করা যায় যেটা আমাদের হৃদয়ের শক্তির উৎস হয়ে দাঁড়াবে? উত্তর হচ্ছে 1.
আল্লাহর সাথে কথা বলা শিখো, মুনাজাত ও দোয়া। তুমি যদি একাকিত্ব অনুভব করো তবে একটা সহজ কাজ শুরু করো, নিজ ভাষায় আল্লাহর সাথে কথা বলা। বলো, আল্লাহ, আমি কষ্টে আছি, তুমি জানো। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি ফিরতে চাই। মানুষ আমাকে ছেড়ে গেছে, কিন্তু তুমি আছো, আমি জানি। দোয়া শুধু অনুরোধ নয়, এটা সম্পর্ক গড়ার এক সেতু। 2. কুরআনকে জীবনের সঙ্গী বানাও। আল্লাহর সাথে কথা বলার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো তার বাণী শোনা। কুরআন শুধু একটি কিতাব নয়, এটি তোমার প্রতি আল্লাহর চিঠি। তুমি যখন হতাশ, কুরআনের পৃষ্ঠা খুলো, তুমি এমন আয়াত পাবে যা মনে হবে এইটা যেন আমার জন্যই নাজিল হয়েছে। উদাহরণ, আল্লাহ কারো সহ্য ক্ষমতার বাইরে কোনো বোঝা দেন না। সূরা বাকারা 286। 3. নামাজকে ভালোবাসায় পরিণত করো, অভ্যেস নয়। অনেকেই নামাজ পড়ে অভ্যেস বসে, কিন্তু তুমি যদি এটাকে আল্লাহর সাথে দেখা করার মুহূর্ত ভাবো, তাহলে তোমার হৃদয় বদলে যাবে। প্রতি রাকাতে সিজদা হলো তোমার দুঃখ ঢালার জায়গা। প্রতি রুকুতে তুমি বলছো, আল্লাহ, আমি তোমার দাস। প্রতি সালামে তুমি বিদায় নিচ্ছ, এই বলে, আমি আবার আসব রব। নামাজ তখন শুধু ফরজ নয়, হৃদয়ের প্রশান্তি হয়ে দাঁড়ায়। 4. গোপনে ভালো আমল শুরু করো। কেউ জানবে না, শুধু তুমিও আল্লাহ জানবেন। এই সম্পর্কই সবচেয়ে গভীর। কি হতে পারে? প্রতিদিন 1 টাকা সাদকা, যদি বেশি না পারো। গোপনে একজনকে সাহায্য, কারো জন্য দোয়া যাকে তুমি পছন্দ করো না। এই ছোট কাজগুলো আল্লাহর দৃষ্টিতে বিশাল। তোমরা যে কোনো ভালো কাজ করো, আল্লাহ কখনো তা হারিয়ে দেন না। সূরা আলে ইমরান 115। 5. যখন পাপ আসে তখন ফিরে দাঁড়াও আবারও। তুমি পাপ করবে, এটা স্বাভাবিক, কিন্তু প্রতিবার পাপ করে ফিরে আসাটাই আল্লাহর প্রিয় বান্দার গুণ। প্রকৃত মুমিন সেই ব্যক্তি যে গুনাহ করে তারপর লজ্জিত হয় এবং ক্ষমা চায়। আল্লাহ কাকে ভালোবাসেন জানো? আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222। জীবনের সত্যি শক্তির উৎস আল্লাহর উপর তাওয়াক্কুল। তুমি ব্যর্থ হতে পারো, মানুষ তোমাকে ফেলে দিতে পারে, তোমার স্বপ্ন ভেঙে যেতে পারে, কিন্তু যদি তাওয়াক্কুল রাখো তাহলে আল্লাহ এমন জায়গায় পৌঁছে দিবেন যেখানে তুমি কল্পনাও করনি। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা তালাক 3। তুমি এখনো নিঃসঙ্গ, তবে মনে রেখো, সেই রাতে তুমি একা কেঁদেছিলে, আল্লাহ শুনেছিলেন। সেই দিনে তুমি হাল ছেড়ে দিতে চেয়েছিলে, আল্লাহ তোমাকে শক্তি দিয়েছিলেন। তুমি আজও বেঁচে আছো, এটা প্রমাণ যে আল্লাহ তোমাকে এখনো ভালোবাসেন। তুমি যদি সবাইকে হারিয়েও ফেলো, তোমার রব তোমাকে হারাননি। তুমি যদি অন্ধকারে থাকো, তিনি আলো নিয়ে অপেক্ষা করছেন। তুমি যদি ভুল পথে যাও, তিনি এখনো দরজা খুলে রেখেছেন। তুমি ফিরে এসো, কারণ আল্লাহর ভালোবাসা তোমার জন্যই অপেক্ষা করছে। তুমি কি কখনো এমন এক রাতে জেগে উঠেছ যখন মনে হয়েছে তোমার পাশে আর কেউ নেই? বন্ধু নেই, পরিবার নেই, সমাজ তোমাকে বোঝে না। তুমি শুধু নিঃশব্দে তাকিয়ে থাকো ছাদের দিকে। একা একা হাঁসফাঁস করো, কিন্তু কারো কানে পৌঁছায় না তোমার ভিতরের চিৎকার। এই একাকিত্ব, এই নিঃসঙ্গতা, এই ভাঙা হৃদয়ে আল্লাহ জানেন। একাকিত্ব এক অদৃশ্য ব্যথা। একা থাকা মানে শুধু শরীরের পাশে কেউ না থাকা না। কখনো কখনো চারপাশে অনেক মানুষ থাকে, তবুও তুমি ভিতরে ভিতরে একা। বন্ধুদের ভিড়েও তুমি বুঝে যাও যে আমি কাউকে বলতে পারি না আমার কথা। পরিবারে থেকেও অনুভব করো আমার অনুভূতি কেউ বোঝে না। সোশ্যাল মিডিয়ায় হাসি মুখ দিয়ে পোস্ট দাও, কিন্তু হৃদয়ের ভিতরে কাঁদো। একাকিত্ব এমন এক শত্রু যে কেবল রাতের আন্ধারে নয়, দিবা লোকেও নিঃসঙ্গ করে তোলে। তুমি কি জানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন একা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের একটি সময় এমন কেটেছে যখন তিনি সবকিছু হারিয়ে ফেলেছিলেন। বাবা মা ছিলেন না জন্ম থেকেই, দাদাও চলে যান শৈশবে। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু, তার জীবনের ভালোবাসা সঙ্গী, ইন্তেকাল করেন। প্রিয় চাচা আবু তালিব মারা যান।
তায়েফ শহরে গিয়ে মানুষের গালি ও পাথর পান, তবু তিনি বলেননি আমি একা। তিনি বলেছিলেন রব আমার সঙ্গে আছেন, আমার রব আমার জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম সাহায্যকারী। সূরা আলে ইমরানের 173। তুমি যখন কাউকে পাও না, তখন রব তোমার অপেক্ষায় থাকেন। এই একাকিত্বের সময় আল্লাহ চান তুমি শুধু তার দিকেই ফিরে যাও। তুমি যখন রাতের আঁধারে কাঁদো, তিনি শোনেন। তুমি যখন বলো আমার কেউ নেই, তিনি বলেন আমি তো আছি। আমি তোমাদের দোয়া কবুল করি যখন তোমরা আমাকে ডাকো। সূরা আল বাকারার 186। এই আয়াত, এই কথাগুলো তোমার নিঃসঙ্গ হৃদয়ের জন্য সরাসরি আল্লাহর বার্তা। আমরা সবাই কাউকে হারিয়েছি। কেউ বাবা মাকে হারিয়েছে, কেউ প্রিয় সঙ্গীকে হারিয়েছে, কেউ বন্ধুকে হারিয়েছে, কেউ নিজের স্বপ্ন, আশা অথবা মানসিক শান্তি হারিয়েছে। তুমি যদি কাউকে হারাও, তাহলে জেনে রাখো আল্লাহ কাউকে হারান না যদি তুমি তাকে হারিয়ে না ফেলো। আল্লাহই তোমার সেরা সঙ্গী। তুমি যদি কাউকে পাবে না, তোমার যন্ত্রণার কথা বলার মতো কেউ না থাকে, তাহলে জেনো আল্লাহ তোমার মনের কথাও শুনে ফেলেন তোমার জবান খোলার আগেই। তোমার চোখের পানি, তোমার নীরব আর্তনাদ, তোমার ভাঙা হৃদয় তিনি জানেন, তিনি বোঝেন, তিনি সাড়া দেন। তোমার রব নীরব থাকেন না। সূরা আদ-দুহা। এই রাতে একটি দোয়া করো, হে আল্লাহ, আমি একা হয়ে গেছি, সবাই দূরে সরে গেছে, কিন্তু আমি চাই তুমি আমার হয়ে যাও। আমি যেন তুমিতেই শান্তি পাই, তুমিতেই আশ্রয় পাই। কখনো কি এমন হয়েছে যে মানুষটিকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসতে তারই কবরের পাশে দাঁড়িয়ে কেঁদেছ চুপি চুপি? কখনো কি এমন হয়েছে যার জন্য তুমি দোয়া করতে করতে রাত শেষ করেছ, সে আর কখনো ফোন করেনি, ফিরে আসেনি? প্রিয়জন চলে গেলে হৃদয়টা যেন থমকে যায়। সময় চলে, কিন্তু আমরা থেকে যাই একটি স্থির ক্ষণে, যেখানে শুধু স্মৃতি থাকে, আর থাকে ভাঙা হৃদয়ে জমে থাকা হাহাকার। মৃত্যু সম্পর্ক ছিন্ন করে না, হৃদয় আরো নরম করে। মৃত্যু কাউকে আমাদের জীবন থেকে সরিয়ে দেয়, কিন্তু সেই মানুষটির প্রভাব, ভালোবাসা, স্মৃতি চিরকাল বেঁচে থাকে আমাদের হৃদয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন ইয়েতিম ছিলেন। তিনি নিজের সন্তানের, স্ত্রীর, সাহাবীদের হারিয়েছেন একের পর এক। তবুও তার হৃদয় ভেঙে পড়েনি, বরং শক্ত হয়েছিল। কেন? কারণ তিনি জানতেন প্রিয়জনকে হারানো মানে তাকে হারিয়ে ফেলা নয়, বরং তাকে আল্লাহর কাছে অর্পণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম ইন্তেকাল করেন, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কাঁদছেন? তিনি বললেন, এটি রহমতের অশ্রু। হৃদয় ব্যথিত হয়, চোখ কাঁদে, কিন্তু আমরা মুখে এমন কিছু বলি না যা আল্লাহ অপছন্দ করেন। সহিহ বুখারী। তিনি কাঁদতেন, কিন্তু তার কান্না ছিল ইবাদতের অংশ। কারণ কান্না মানেই দুর্বলতা নয়, বরং আল্লাহর কাছে একটা প্রার্থনা। হারানোর পর কিভাবে আল্লাহ পাশে থাকেন? 1. সান্ত্বনার জন্য কুরআন পাঠান। আল্লাহ বলেন, যারা বিপদে পতিত হয় তারা বলে আমরা আল্লাহর জন্যে এবং আমরা তার দিকেই ফিরে যাব। সূরা বাকারা 156। এই আয়াত পড়ার সময় আপনার কণ্ঠে কাঁপন আসবে, কিন্তু আপনার হৃদয়ে শান্তি নামবে। ধৈর্যের বিনিময়ে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রিয়জন হারায় এবং ধৈর্য ধরে, আল্লাহ তাকে জান্নাতে পুরস্কৃত করেন। সহিহ বুখারী। মৃত্যুর পরও আপনি উপকার করতে পারেন। আপনার প্রিয়জন যদি ইন্তেকাল করে থাকেন, আপনি তার জন্য সাদাকায়ে জারিয়া করতে পারেন। নফল রোজা, নামাজ ও দোয়া করে আপনি আজও তাকে জান্নাতে পৌঁছাতে সাহায্য করতে পারেন। তোমার প্রিয়জন চলে গেছে, কিন্তু
সে হয়তো এখন আরামের ঘুমে আছে, যেখানে কষ্ট নেই, দুশ্চিন্তা নেই, কর্পোরেট বস নেই। সে হয়তো কবরের জানালায় জান্নাতের সুবাস পাচ্ছে, আল্লাহর রহমতে। তুমি দোয়া করে যাও আর নিজের জন্যও প্রস্তুত হও। এই সময় তুমি কি করতে পারো? প্রতিদিন কুরআন থেকে একটি আয়াত পড়ে প্রিয়জনের জন্য ইসেলে সওয়াব করো। রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে বলো, হে আল্লাহ, আমি আমার প্রিয় মানুষটিকে তোমার কাছে সুপর্দ করলাম, তুমি তার উপর রহম করো। একটা দান করো তার নামে, পানির কল, কুরআন, সাদাকায় বক্স, যে কোনো কিছু। তুমি কি নিজকে ভেঙে ফেলছো? থেমে যেও না, তোমার জীবন শেষ হয়ে যায়নি। আল্লাহ এখনো তোমার হৃদয়কে ডাকছেন। তুমি যখন কাঁদো, তুমি যখন বিছানার কোণায় গুটিসুটি মেরে শুয়ে থাকো, তখন তুমি একা নও। আল্লাহ তখনও তোমার পাশে। এই পৃথিবী চিরস্থায়ী নয়। প্রিয়জন চলে যাবে, সম্পর্কও ভেঙে যাবে, কিন্তু যে সম্পর্ক কখনো ভাঙবে না, তা হলো তোমার আর আল্লাহর মাঝে থাকা ভালোবাসা। একজন মানুষ যখন একা হয়ে যায়, সবাই চলে গেলে, কাছের মানুষেরাও মুখ ফিরিয়ে নিলে, তখনই বোঝা যায় একাকিত্ব কাকে বলে। এই পৃথিবীতে এমন কেউ ছিল যিনি মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন, তবু নিঃসঙ্গ ছিলেন বছরের পর বছর। তিনি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ভাই নবীগণ। দৃশ্য: নবী ইব্রাহিম আলাইহিস সালাম একা, কিন্তু আল্লাহর সাথে। একটি মুহূর্ত কল্পনা করো, তোমাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, চোখের সামনে চারপাশে শত্রু, কোনো বন্ধু নেই, পরিবার নেই। সেই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার জন্য যথেষ্ট আমার প্রভু, তিনি সবচেয়ে উত্তম রক্ষক। সূরা আল ইমরানের ১৭৩ নম্বর আয়াত। আগুন তাকে পোড়াতে পারেনি, কারণ সেই আগুনের মাঝেও আল্লাহ ছিলেন তার সাথে। দৃশ্য: নবী ইউনুস আলাইহিস সালাম গলার ভেতরে ডাকা দোয়া। তিনি যখন হতাশ হয়ে গিয়েছিলেন, নিজ জাতিকে ছেড়ে চলে যান। তারপর কি হয়? তিনি গভীর সমুদ্রে পড়েন, একটি মাছের পেটে, সম্পূর্ণ অন্ধকার, একাকিত্ব, আতঙ্ক আর অনিশ্চয়তায় ভরা। সেই অন্ধকারে তিনি আল্লাহকে ডেকেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আল আম্বিয়ার ১৮৭ নম্বর আয়াত। এই দোয়া শুধু মুক্তির দোয়া নয়, এটি নিঃসঙ্গতা থেকে মুক্তির দোয়া। দৃশ্য: নবী মুসা আলাইহিস সালাম পর্বতের নিঃসঙ্গতা ও আল্লাহর সাড়া। তিনি ৪০ দিন একা ছিলেন তুরা পাহাড়ে, খাবার নেই, মানুষ নেই, নিরাপত্তা নেই, কিন্তু সেই নিঃসঙ্গতা ছিল আল্লাহর সাক্ষাতের প্রস্তুতি। আল্লাহ বললেন, হে মুসা, আমি তোমার প্রভু, তোমার জুতো খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকায় আছো। সূরা তহার ১২ নম্বর আয়াত। তুমি যখন একা থাকো, মনে রেখো, একা থাকা মানেই একা হওয়া নয়, আল্লাহ সেই সময়ই তোমার সবচেয়ে কাছাকাছি। দৃশ্য: নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহা থেকে আরশের সাড়া। তিনি হেরা গুহায় ছিলেন, একা। বিখ্যাত হওয়ার আগে, নবুয়ত পাওয়ার আগে, তার সময় কাটত নিঃসঙ্গতায়, চিন্তায়। সেই সময়টি জিবরিল আলাইহিস সালাম আসেন আর প্রথম ওহী নাজিল হয়, ইকরা, পড়ো তোমার প্রভুর নামে। সূরা আল আলাক। নিঃসঙ্গতা তাকে আল্লাহর সাথে যুক্ত করেছিল, এবং সেই গুহা থেকেই এক নতুন যুগের সূচনা হয়। নবীদের নিঃসঙ্গতা মানেই আল্লাহর কাছাকাছি হওয়া। তুমি যখন একা হয়েছ, মনে রেখো, তুমিও হয়তো প্রস্তুত হচ্ছ কিছু মহান কিছুর জন্য। তুমি হয়তো প্রস্তুত হচ্ছ বদলে যাওয়ার জন্য, আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য। পদ্ধতি: কিভাবে নিঃসঙ্গ সময়কে আল্লাহর পথে রূপান্তরিত করব? ১. সেই সময়টিকে ইবাদতের সময় বানাও। কোরআন তেলাওয়াত, তাসবিহ, দোয়া। ২. নিজের মনকে প্রশান্ত করো আল্লাহর নামে। আল্লাহর নামগুলো মুখস্থ করো, আসমাউল হুসনা। প্রতিদিন ৩টি নাম নিয়েই চিন্তা করো। ৩. তওবা করো। এই একাকিত্বের সময় সবচেয়ে ভালো সময় নিজেকে পরিশুদ্ধ করার জন্য। আল্লাহ কখনো ছেড়ে যান না, এমনকি তোমার গুনাহ থাকলেও তিনি নিজেই বলেছেন, তোমার প্রভু ত্যাগ করেননি এবং তিনি তোমাকে ঘৃণা করেন না। সূরা আদ-দুহা ৩ নম্বর আয়াত। তোমার একাকিত্ব যদি আল্লাহর দিকে তোমাকে ফিরিয়ে দেয়, তাহলে সেটি আল্লাহর পক্ষ থেকে রহমত। সংবাদ: শান্তভাবে বলছেন এবং অনুপ্রাণিত করছেন। নবীরা কেঁদেছিলেন, তারা একা হয়েছিলেন, তাদের রাত ছিল দীর্ঘ, তবু আল্লাহ তাদের সাথে ছিলেন। তুমি নবী না হলেও তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারো,
শুধু তার দিকে ফিরো। তুমি কি কখনো এমন অবস্থায় গিয়েছিলে যেখানে ভেতরের আলো নিভে যায়, যেখানে তুমি জীবিত থাকো কিন্তু অনুভব করো তুমি কেবল শ্বাস নিচ্ছ, বেঁচে নেই? হতাশা এমন এক অন্ধকার যেখানে নিজেকেও খুঁজে পাওয়া যায় না, জীবন ধূসর লাগে, ভবিষ্যৎ অজানা। সেই জায়গাতেও আল্লাহ থাকেন। অবসাদ, আত্মার ক্লান্তি। মানুষের শরীর যেমন ক্লান্ত হয় তেমনি আত্মাও ক্লান্ত হয়, কিন্তু মানুষ আত্মার যত্ন নিতে ভুলে যায়। দিনের পর দিন চিন্তা, হার না মানা দুশ্চিন্তা, নিজের প্রতি অনাদর, ইবাদতের দূরত্ব, সব মিলিয়ে আত্মা হয়ে যায় নিঃশেষ। হৃদয় ভিঙ্গ। তুমি যদি হতাশ হও তুমি একা নও। নবী ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তান ইউসুফ আলাইহিসসালামকে হারিয়ে চোখ হারিয়ে ফেলেছিলেন কাঁদতে কাঁদতে। নবী ইউনুস আলাইহিসসালাম হতাশ হয়ে চলে গিয়েছিলেন শহর ছেড়ে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম উল হুজন নামে একটি বছর কাটিয়েছিলেন, যেখানে তিনি স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও চাচা আবু তালিবকে হারান। তারা কেউই হতাশ হয়ে হাল ছাড়েননি, কারণ তারা জানতেন আল্লাহ হাল ছাড়েন না। অবসাদ, দীর্ঘশ্বাস। আল্লাহ দয়া কখনো বন্ধ হয় না। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 53। এটা কোনো সাধারণ আয়াত নয়, এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো চিঠি, যাদের হৃদয় ক্লান্ত, আত্মা অবসন্ন। ঊর্ধ্বকানী বৃষ্টির মতো পরিষেবা। তুমি যদি নিজেকে নিয়ে হতাশ হও, তাহলে মনে রেখো, তুমি যেভাবে নিজেকে দেখো আল্লাহ সেভাবে দেখেন না। তিনি জানেন তুমি কতটা চেষ্টা করো, তিনি জানেন তুমি কতটা কষ্টে থেকেও নামাজ পড়ো। তিনি দেখেন তুমি চুপি চুপি কাঁদো কারো না জানিয়ে। তুমি নিজেকে ছোট ভাবো, কিন্তু আল্লাহ তোমাকে তার বান্দা হিসেবে দেখতে ভালোবাসেন। পথ দেখানোর সম্পৃক্তি। কিভাবে ফিরে আসা যায় আল্লাহর কাছে? দয়ার ভাণ্ডার, দয়ার পখুন। 1, দিনের অন্তত 5 মিনিট কুরআনের আয়াত পাঠ করো। শুধু একটি আয়াত হলেও তোমার আত্মা একটু আলো পাবে। 2, দোয়া করো। এমনকি তুমি যদি পাপী হও তবুও আল্লাহ বলেছেন, ডাকো আমাকে, আমি সাড়া দিব। সূরা গাফির 60। 3, অন্তত একটি নামাজের সময় দাগাও। তোমার যদি পুরো নামাজ পড়তে কষ্ট হয়, তাহলে শুধু ফজর অথবা ঈশা, কিন্তু শুরু করো। অবসাদের গভীরে আছে আশার আলো। তুমি যদি এই মুহূর্তে নিজেকে হারিয়ে ফেলো, তাহলে জেনে রাখো এই রাস্তার শেষেই আছে আলো। রাত যত গভীর হয় সুবহ সাদিক তত কাছাকাছি। তোমার কান্না, তোমার কষ্ট, তোমার দুঃখ, এই সবই আল্লাহর কাছে পৌঁছে যায় তোমার অজান্তেই। তুমি এখনো বেঁচে আছো কারণ আল্লাহ চান তুমি ফিরে আসো। তুমি যদি সবকিছু হারিয়ে ফেলো, মানুষ, শান্তি, আশার শেষ কণা, তবুও তুমি হারাওনি আল্লাহর সাথে সম্পর্ক গড়ার সুযোগ। এখনই ফিরে এসো। তোমার মতো পাপীকে আল্লাহ দূরে ঠেলে দেন না, বরং তিনি অপেক্ষা করেন কখন তুমি আমাকে ডাকবে। ন্যারেটের। অবসাদ স্থায়ী নয়, যেমন রাত স্থায়ী নয়। তুমি যদি আল্লাহর দিকে 1 কদম এগাও, তিনি তোমার দিকে 10 কদম আসেন। প্রশ্ন হচ্ছে, কিভাবে আমরা একাকিত্বকে শক্তিতে রূপান্তরিত করব? যখন মানুষ নেই, সহায়তা নেই, ভালোবাসা নেই, তখন কিভাবে আল্লাহর সাথে এমন সম্পর্ক করা যায় যেটা আমাদের হৃদয়ের শক্তির উৎস হয়ে দাঁড়াবে? উত্তর হচ্ছে, 1, আল্লাহর সাথে কথা বলা শিখো, মুনাজাত ও দোয়া। তুমি যদি একাকিত্ব অনুভব করো, তবে একটা সহজ কাজ শুরু করো। নিজ ভাষায় আল্লাহর সাথে কথা বলা। বলো, আল্লাহ, আমি কষ্টে আছি, তুমি জানো। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি ফিরতে চাই। মানুষ আমাকে ছেড়ে গেছে, কিন্তু তুমি আছো, আমি জানি। দোয়া শুধু অনুরোধ নয়, এটা সম্পর্ক গড়ার এক সেতু। 2, কুরআনকে জীবনের সঙ্গী বানাও। আল্লাহর সাথে কথা বলার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো তার বাণী শোনা। কুরআন শুধু একটি কিতাব নয়, এটি তোমার প্রতি আল্লাহর চিঠি। তুমি যখন হতাশ, কুরআনের পৃষ্ঠা খুলো, তুমি এমন আয়াত পাবে যা মনে হবে এইটা যেন আমার জন্যই নাজিল হয়েছে। উদাহরণ, আল্লাহ কারো সহ্য ক্ষমতার বাইরে কোনো বোঝা দেন না। সূরা বাকারা 286। 3, নামাজকে ভালোবাসায় পরিণত করো, অভ্যেস নয়। অনেকেই নামাজ পড়ে অভ্যেস বসে, কিন্তু তুমি যদি এটাকে আল্লাহর সাথে দেখা করার মুহূর্ত ভাবো, তাহলে তোমার হৃদয় বদলে যাবে। প্রতি রাকাতে সিজদা হলো তোমার দুঃখ ঢালার জায়গা। প্রতি রুকুতে তুমি বলছো, আল্লাহ, আমি তোমার দাস। প্রতি সালামে তুমি বিদায় নিচ্ছ,
এই বলে আমি আবার আসব রব। নামাজ তখন শুধু ফরজ নয়, হৃদয়ের প্রশান্তি হয়ে দাঁড়ায়। 4, গোপনে ভালো আমল শুরু করো। কেউ জানবে না, শুধু তুমি ও আল্লাহ জানবেন। এই সম্পর্কই সবচেয়ে গভীর। কি হতে পারে? প্রতিদিন 1 টাকা সাদকা, যদি বেশি না পারো। গোপনে একজনকে সাহায্য, কারো জন্য দোয়া যাকে তুমি পছন্দ করো না। এই ছোট কাজগুলো আল্লাহর দৃষ্টিতে বিশাল। তোমরা যে কোনো ভালো কাজ করো, আল্লাহ কখনো তা হারিয়ে দেন না। সূরা আলে ইমরান 115। 5, যখন পাপ আসে তখন ফিরে দাঁড়াও। আবারও তুমি পাপ করবে, এটা স্বাভাবিক, কিন্তু প্রতিবার পাপ করে ফিরে আসাটাই আল্লাহর প্রিয় বান্দার গুণ। প্রকৃত মুমিন সেই ব্যক্তি যে গুনাহ করে তারপর লজ্জিত হয় এবং ক্ষমা চায়। আল্লাহ কাকে ভালোবাসেন জানো? আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222। জীবনের সত্যি শক্তির উৎস আল্লাহর উপর তাওয়াক্কুল। তুমি ব্যর্থ হতে পারো, মানুষ তোমাকে ফেলে দিতে পারে, তোমার স্বপ্ন ভেঙে যেতে পারে, কিন্তু যদি তাওয়াক্কুল রাখো তাহলে আল্লাহ এমন জায়গায় পৌঁছে দিবেন যেখানে তুমি কল্পনাও করনি। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা তালাক 3। তুমি এখনো নিঃসঙ্গ, তবে মনে রেখো, সেই রাতে তুমি একা কেঁদেছিলে, আল্লাহ শুনেছিলেন। সেই দিনে তুমি হাল ছেড়ে দিতে চেয়েছিলে, আল্লাহ তোমাকে শক্তি দিয়েছিলেন। তুমি আজও বেঁচে আছো, এটা প্রমাণ যে আল্লাহ তোমাকে এখনো ভালোবাসেন। তুমি যদি সবাইকে হারিয়েও ফেলো, তোমার রব তোমাকে হারাননি। তুমি যদি অন্ধকারে থাকো, তিনি আলো নিয়ে অপেক্ষা করছেন। তুমি যদি ভুল পথে যাও, তিনি এখনো দরজা খুলে রেখেছেন। তুমি ফিরে এসো, কারণ আল্লাহর ভালোবাসা তোমার জন্যই অপেক্ষা করছে।